ভগবান শ্রীকৃষ্ণের উল্লেখযোগ্য বাণীগুলো শুনুন। যেদিন আপনি এটা বুঝবেন যে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কত তীক্ষ্ণ, সেদিনের পর থেকে আর আপনি কোনো নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেবেন না। যে ব্যক্তি আপনাকে গুরুত্ব দেয় না, তার সহযোগিতা করার থেকে একা থাকাই শ্রেয়। ভগবান বলেন, তুমি সেটা করো যেটা তুমি করতে চাও, আর হয় সেটাই যেটা আমি করতে চাই। তুমি যদি সেটা করো যেটা আমি চাই, তাহলে সেটাই হবে যেটা তুমি চাও। পরমেশ্বরের উপর ভরসা রাখুন। তিনি দ্বিতীয় দরজা না খুলে প্রথম দরজা কখনো বন্ধ করেন না। আনন্দের সন্ধান আপনাকে নিজেই করতে হবে, কারণ দুঃখের সন্ধান তো দুনিয়া যে কেউ আপনাকে দিতে পারে। মিষ্টি কথা সব সময় আপনাকে কারো কাছে গুরুত্বপূর্ণ বানায় না। কখনো কখনো পায়রাকে খাওয়ানোর জন্য তাকে বন্দি করার উদ্দেশ্যেও দানা ছড়ানো হয়ে থাকে। সৎ মানুষের পরীক্ষা ভগবান সর্বদাই নিয়ে থাকেন, কিন্তু তার সঙ্গ কখনো ছাড়েন না। অসৎ ব্যক্তিদের ভগবান অনেক কিছু দিয়ে থাকেন, কিন্তু সঙ্গ কখনো দেন না। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। অতীতকে ভেবে কখনো আমাদের বর্তমান সমস্যাকে বাড়িয়ে লাভ হয় না, বরং বর্তমানকে শুধরে নিয়ে ভবিষ্যৎকে উন্নত করলেই প্রকৃত লাভ হয়। দুনিয়ার যে কোনো জিনিস সে যতই মূল্যবান হোক, ভগবান আপনাকে যে শান্তির ঘুম, আনন্দ আর তার চেয়েও বড় জীবন দিয়েছেন, তার চেয়ে বেশি মূল্যবান হয় না। ভালো সময় তারই আসে যে কখনো কারো খারাপ চিন্তা করে না, আর এরকম ব্যক্তিকে সমস্ত প্রকৃতি সাহায্য করে। মনে রাখবেন, দুনিয়ায় এমন অনেক মানুষ আছেন যাদের এটাতে যায় আসে না যে আপনি আনন্দে আছেন কি নেই। তাদের শুধু এটা জানলেই চলে যে আপনি তাদের আনন্দে রেখেছেন না রাখেননি। শুধু বাইরে দেখানোর জন্যই ভালো সাজবেন না, কারণ পরমাত্মা আপনাকে বাইরে থেকে নয়, ভিতর থেকেই যাচাই করেন। যদি আপনি খারাপ সময়ের মধ্যে দিয়ে দিন কাটান, তাহলে থেমে যাবেন না, চলতে থাকুন। একদিন এই খারাপ সময়ও কেটে যাবে। একবার রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, মাধব, প্রেমের প্রকৃত স্বার্থ কি? কৃষ্ণ হেসে বললেন, রাধা, যেখানে স্বার্থ আছে সেখানে প্রেমই বা কোথায় থাকে? কারণ খারাপ সময় তাকে ভুলেও বিদ্রুপ করবেন না, কারণ সময়ের সাথে কর্ম বদলে যেতে থাকে, আর কর্মের সাথে ভাগ্য বদলে যেতে থাকে। কঠিন কাজ এতটাও কঠিন হয় না যতটা আমরা ভেবে ভেবে সেটাকে কঠিন বানিয়ে ফেলি। একটা কাজ ততক্ষণই আপনার কাছে কঠিন যতক্ষণ না আপনি ভাবনা পরিত্যাগ করে চেষ্টা করা শুরু করবেন। মনে রাখবেন, পরমেশ্বরের সাহচর্য যে কোনো কঠিন সমস্যাকেই সহজ করে দেয়। আপনি মূর্খ লোকদের যত কম জবাব দেবেন, আপনার জীবন ততই শান্তিপূর্ণ থাকবে। কিছু ঠাট্টা তামাশা শুধু মজা করার জন্যই হয় না, বরং ঠাট্টার ভিতরে অন্তর্নিহিত সত্যি কথাও লুকিয়ে থাকে। যেখানে আপনার অধিকার বা গুরুত্ব থাকে না, সেখানে যাওয়া বন্ধ করে দেওয়াই শ্রেয়। সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। যদি আপনার জীবনে ভালো কিছু হয়, তাহলে সেটাকে সবার মধ্যে প্রচার না করাই ভালো। আপনি যতই ভালো মানুষ হন না কেন, কারো না কারো গল্পে আপনি সবসময় খলনায়কই থাকবেন, কারণ লোক সর্বদা নিজেদের স্বার্থ অনুসারেই আপনার কথা ভাববে। আপনার সমস্যার সমাধান শুধু আপনার কাছেই থাকে, অন্যদের কাছে তো শুধু উপদেশ আর পরামর্শই থাকে। ভগবান শুধু সেখানে থাকেন না যেখানে আপনি প্রার্থনা করেন, ভগবান সেখানেও থাকে যেখানে আপনি পাপ করেন। সম্পর্ক ভেঙে যাওয়ার একটা প্রধান কারণ এটাও যে লোক ভাঙতে পছন্দ করে কিন্তু ঝুঁকতে চায় না। কাউকে শাস্তি দেওয়ার মুহূর্তে একটু ভেবে নিন। আপনি কারোর একটা ভুল ক্ষমা করলে ভগবান আপনার 100টা ভুল ক্ষমা করে থাকে। অতিবাহিত হয়ে যাওয়া অতীত জীবনকে ভালোভাবে বোঝার একটা বড় সুযোগ, আর যে সময় আসতে চলেছে তার প্রতিটা মুহূর্তকে বাঁচার মতো বাঁচতে পারা আরেকটা বড় সুযোগ। যেটা ঘটে গেছে, যে সময় পিছনে ফেলে এসেছেন, তাকে পিছন ফিরে দেখে কোনো লাভ হয় না। কেউ কি করেছে, কেন করেছে, এইসব ভেবে দুঃখ পাওয়ার চেয়ে ভালো যে আগে দেখুন। আপনার কাছে আগে দেখার মতো অনেক কিছু আছে।
আমাদের জীবনে এরকম একজন সত্যিকারের বন্ধু থাকার খুব প্রয়োজন, যে আমরা ভুল করলে ভুল শুধরে দেবে আর উচিত কাজ করলে পাশে এসে দাঁড়াবে। যা আমাদের ভাগ্যে আছে তা নিজেই আমাদের কাছে আসবে, আর যা আমাদের ভাগ্যে থাকে না সেটা এসেও চলে যায়। সেই জন্যই অপ্রয়োজনীয় দুঃখ পরিত্যাগ করুন। যা পেয়েছেন সেটাকেও যত্ন করে রাখুন। যদি খুঁজতে হয় তো তাদের খুঁজুন যারা আপনার পরোয়া করে, কারণ যারা আমাদের ব্যবহার করতে চায় তারা তো আমাদেরকেই খুঁজে নেবে। যদি একা থাকেন তো নিজের বিচারের উপর নিয়ন্ত্রণ রাখুন। অনেকের সাথে যদি থাকেন তো নিজের ব্যবহারের উপর নিয়ন্ত্রণ রাখুন। আর যদি রাগ করে থাকেন তো নিজের সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রণ রাখুন। যখন আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করেন তখনই জীবনে কিছু বিশেষ পরিবর্তনও হতে থাকে। মানুষ কর্ম তো নিজের ইচ্ছানুসারেই করতে পারে, কিন্তু ফলভোগ কখনো তার ইচ্ছানুসারে হয় না। প্রকৃত বন্ধু সে হয় যার সামনে মনকে খুলে কথা বলা যায়, কিন্তু কখনো মনকে সাবধান করার প্রয়োজন হয় না। মানুষ অহংকার আর ভুল ধারণার জন্য মহত্বপূর্ণ জিনিসগুলো থেকে দূরে সরে যায়। ভুল ধারণা কখনো সত্যি কথা বলে না, আর অহংকার কখনো সত্যি কথা শুনতে দেয় না। যদি জীবন আপনাকে নিয়ে খেলা করে তাহলে আপনি নিশ্চিত রূপেই বড় খেলোয়াড়। জীবনের কাজই হলো আপনাকে ঠোকর মারা। ভেঙে যাবেন না শক্তিশালী থাকবেন সেটা সম্পূর্ণ আপনার হাতে। যখন লোক জিজ্ঞাসা করে আপনি কি কাজ করেন, আসলে তারা এটাই হিসেব করে যে আপনি কতটা সম্মান পাওয়ার যোগ্য। জীবন তো ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার, একে অকারণেই নষ্ট করে দেবেন না। কখনো আমাদের জীবনে সুখ আসে তো কখনো দুঃখের সাথেও মোকাবিলা করতে হয়। জীবন এমন এক শিক্ষক যে আগে আমাদের পরীক্ষা নেয়, তারপর আমাদের শিক্ষা দেয়। আপনার উপস্থিতিতে আপনাকে কি কথা বলা হলো সেটা আপনার সম্মান নয়, বরং সেই কথা যা আপনার অনুপস্থিতিতে বলা হয় সেটাই আপনার আসল সম্মান। যদি নত হলে কোনো সম্পর্ক ঠিক হয়ে যায় তো নত হন, কিন্তু যদি বারবার আপনাকেই নত হতে হয় তো নত হওয়া থেকে বিরত হন। জীবনের সবথেকে কটু সত্যি কথাগুলো প্রায় তাদের থেকে শোনা যায় যাদের কথায় নিষ্ঠত্ব থাকে। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই দুনিয়ায় অসম্ভবকেও সম্ভব করে দিতে পারে। কোনো ব্যক্তির সম্পর্কে যখন ভালো কথা বলা হয় সবাই চুপ করে থাকে, আর যখন তার সমালোচনা করা হয় তখন বোবাও কথা বলে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন যে আমি তোমার অতীত তো উজ্জ্বল করতে পারবো না, কিন্তু যদি বর্তমানকে তুমি উজ্জ্বল করার চেষ্টা করো আমি তোমার ভবিষ্যৎকে নিশ্চয়ই উজ্জ্বল করে দেব। সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয়ে যায় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। যে আপনাকে আঘাত করেছে তাকে ভুলে যান, কিন্তু সেই আঘাত থেকে যে শিক্ষা পেলেন তাকে সারা জীবন মনে রাখেন। তো বন্ধুরা, আজ এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।